ইন্ডিয়া এসে এটা ছিল প্রথম দিন আর কি, দিন মানে জাস্ট রাত থেকে ভোর সকাল আর কি হয়েছে। আমি তো পায়েলের বাড়িতেই আছি, এখনও বর্ধমান যাইনি, মানে আমি আমার নিজের হোম টাউনে যাইনি। প্রথমে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে গোপালকে একটু খাবার দিয়ে দিয়েছিলাম। তারপরে বসে বসে অনেকক্ষণ টাইম আমি আর পায়েল গল্প করছিলাম। তারপর একটু রেস্ট করব বলে শুয়েছি, তো ঘুমিয়ে গেছি। তো চাটনি স্কুল যাবে বলে রেডি হয়েই ছিল, তো আমার জন্য ওয়েট করছিল। তো লাস্টে থাকতে না পেরে আমাকে মিমি করে ডেকে চলে এসছে স্কুল যাওয়ার আগে আমার সাথে দেখা করতে। তো তখন আমি ওকে সব গিফটসগুলো দিচ্ছিলাম, যা যা এনেছি ওর জন্য, পায়েলের জন্য। তো যাই আনো না কেন সবই এখন ওর। তো ও তো খুব মজা পেয়েছে। আর চাটনি তো এমনিতে খুব ভালো মেয়ে, সুইট একটা মেয়ে, সব কথা শোনে, সব মানে খুব ফ্রেন্ডলি। আমার সাথে তো ওর খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছিল। প্রথম প্রথম একটু চুপচুপ ছিল, 5-10 মিনিটে ও খুব ভালো করে মিশে গেছিলো। এমনিতেও ও আমাকে ছোট থেকে চেনে, ও সব মেমরি ওর যা যা ছোট থেকে হয়েছে আমার সাথে সব কিছু ওর মনেই আছে। তারপর এই যে চকলেট খেতে খেতে, চকলেট মানে ট্রফি দিয়েছিলাম, স্কুল যাবে তো বড় চকলেটটা খেতে দিইনি, তার আগেই ও ব্রেকফাস্টও করে নিয়েছিল। তো ওটা খেয়ে তারপর ও স্কুল যাবে যাবে বলে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। তারপর একটু আমার সাথে গল্প করতেই তারপরে ও বেরিয়েছিল। তো আমারও কথা ছিল ওকে স্কুল দিতে যাওয়ার, কিন্তু আমি টায়ার্ড ছিলাম, প্লাস আমি রেডিও ছিলাম না ওকে দিতে যাওয়ার জন্য। তো ওই জন্য আমি আর যাইনি, পায়েলি গিয়ে দিয়ে এসছে। তো ততক্ষণ আমি আবার একটু রেস্ট করে নিয়েছি। ক্লের মতো লাগছে, ও খেয়ে নাও। শুনতেই পেলে কত মিষ্টি করে আমার সাথে গল্প করছিল। তারপর ওর সাথে আমি একটুখানি খেলছিলাম, ততক্ষণ পায়েল ওকে স্কুল নিয়ে যাবে বলে রেডি হচ্ছিল। তারপর একটুখানি খেলেই তারপর ওর তো লেট হয়ে যেত, আর এমনিতেও বল টল ছুঁড়ে দিচ্ছিল কোথায় কোথায়, অনেকগুলো বলও ছিল ওর কাছে। এসে স্কুল থেকে এসে খেলবো, টাটা। ও তো স্কুল চলে গেল, আর আমাকে এখানে ও ব্রেকফাস্টের জন্য পরোটা, আলু ভাজা এই সমস্ত বানিয়ে দিয়েছে। মানে ওর যিনি মেড আছেন উনি বানিয়েছে। তখনও আমরা গল্প করছিলাম, ওনার মেড, আমি আর পায়েল তিনজনে মিলে বকবক করতে করতেই ও রান্না করছিল আর কি। পায়েলও হেল্প করছিল, ও তো আজকে নিজেও অনেক খাবার বানিয়েছে। ওগুলো না হয় লাঞ্চ টাইমে দেখাবো সবটা। তো আমি এখানে পরোটা আর আলু ভাজা খেয়ে নিলাম ভালো করে। তারপরেই পায়েল এসে আবার আইসক্রিম দিল, ও গেছিল ওর মেয়েকে দিতে, ও তখনও আবার আইসক্রিম নিয়ে এসছে। বলছে অনেক দিন পরে আইসক্রিম খাচ্ছে, অ্যাকচুয়ালি আইসক্রিম খেলে তো ওর মেয়ের ঠান্ডা লেগে যাবে। তো তারপর অনেকক্ষণ গল্প করলাম শুয়ে শুয়ে। তারপরে আবার আমি আর পায়েল বেরিয়েছিলাম চাটনিকে স্কুল থেকে আনতে। ও তো খুব খুশি, আমাকে দেখে চুপ করে আমার কাছেই চলে এসছে, কোলে নিয়ে নিয়েছি ওকে, ওর ফ্রেন্ডদেরকে টাটা করলাম। তারপরে আমরা তিনজনে মিলে স্কুটি করে অনেকটা ঘুরলাম নিউ টাউনের এদিক ওদিক। এদিক ওদিক ঘুরে বাড়ি এলাম তিনজনে মিলে। তারপর তো আমি আর চাটনি খেলছিলাম, অনেক ভালো সব খেলনা আছে, রান্নাবাটি এই সেই, ওগুলো আমাকে রান্না করে খাওয়াচ্ছিল, ক্যারেট ক্যাপসিকাম সেই এক খাবার যেটা আমি জার্মানিতে খেতাম, এখানে চাটনিও আমাকে সেম খাবার খাওয়াচ্ছে। যাই হোক, খাবারগুলো খুবই টেস্টি ছিল কিন্তু। তারপরে আমি আবার চাটনিকে খাইয়ে দিচ্ছিলাম, মানে অরিজিনাল লাঞ্চ ওর আর কি, ও আমার কাছে খেয়েছে ওদিনকে। আর ও খুব ভালো মেয়ে, ওর মা কমপ্লেন করছিল, বাচ্চারা তো একটু জ্বালাবেই, তবে ও অত বেশিও জ্বালায় না, ও খুব ভালো, বসে বসে এক জায়গায় বসে কিন্তু খেয়েও নিয়েছে।
দেখি দেখি গুড গার্ল ফিনিশ করো। চাটনিকে খাওয়ানো হয়ে গেলে আমরাও লাঞ্চ করতে বসেছি। দুই বন্ধু একসাথে এতদিন পর বসেছি, তার মধ্যে আবার এত কিছু খাবার নিয়ে তো গল্প করতে করতে খেতে খেতেই মোটামুটি 1 ঘন্টা আমরা কাটিয়ে দিয়েছি। তারপর পায়েল সব কিছু গোছাচ্ছিল আর আমি এখানে চাটনির সাথে আবার খেলছিলাম। বেশ ভালোই মজা হচ্ছিল। কিছুক্ষণ পর আবার চাটনি ডক্টরের হয়ে গেছিল। ও কিন্তু সমস্ত কিছু ইকুইপমেন্টস জানে যে কোনটার কি কাজ। যেমন ও ইনজেকশন খুব ভালো দিতে জানে, টেথোস্কোপ দিয়ে ও আমাকে চেক করছিল যে আমার ঠান্ডা লেগেছে কিনা, শরীরে কোনো প্রবলেম হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি ওর যে পাপা উনি ডক্টর, মানে সাফিদা হচ্ছে ডক্টর, তো ওর বাবার কাছ থেকে অবভিয়াসলি খুব ভালো করে শিখে নিয়েছে ওগুলো। বড় হলে ও অনেক ভালো ডক্টরও হয়ে যেতে পারে। নাও চেক করো। না এটা এটা হাত থেকে এসেছে, এরকা হাত। হ্যাঁ হার্ট এঁকেছে তো। বাবা কি হলো, চেক করলে? কি করতে হবে? আর সব ধুতে হবে। ও হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে হবে। আর আমাকে দাও। হ্যাঁ আর ধুয়ে দাও। তোমার হ্যান্ড ও ওর সাথে খেলতে খেলতেই ভাইও নিচে চলে এসেছিল। এই যে চাটনিকে আবার জামাও পরিয়ে দিচ্ছে। বর্ধমান কোথায় যাচ্ছ? বলে দাও কোথায় যাচ্ছ। বলো কি করছো? বলছো না? বলো না, বলো। বাহ, আমি ফটো হয়ে গেছে ভিডিও তো? করছি, বলো কোথায় যাচ্ছ বলে দাও, মামুকে বলে দাও। বাবা যা ছুটে পালাবে। সো আমরা ফাইনালি বেরিয়ে গেলাম পায়েলের বাড়ি থেকে। পায়েল আসছে ওপরে লক করে, আর এখানে বাদশা চলে এসছে গাড়ি নিয়ে আমাদেরকে নিতে। তো এখানে আমাদেরকে সি আপ করার জন্য দাদাও এসছিল। ও তো মিস করবে ওর মেয়েকে, তাই একটুখানি কোলে নিয়েছিল আর কি। তারপরে আমরা অনেক বক বক করতে করতে, বাদশার মাথা খারাপ করতে করতে চললাম বর্ধমানের উদ্দেশ্যে। বর্ধমানে যাওয়ার টাইমে হাইওয়ে তো অনেক ভালো হয়ে গেছে এখন, আর অনেক ভালো ভালো ধাবা টাইপস দোকানও খুলেছে। তো কিছুক্ষণ পরেই আমরা এই লাবণ্য বলে একটা ধাবা বা হোটেল কিছু একটা ছিল, এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু কোল্ড কফি চা এইসব খেতে। আর সামনেই এখানে পুরো মাঠ থেকে তোলা সবজি এখানে বিক্রি হচ্ছিল। তো পায়েল আবার একটা ফুলকপি কিনে ওর কাছেই রেখে গেছে, আসার সময় আবার নিয়ে আসবে আর কি। তো তারপর আমরা চলে গেলাম চা কফি এইসব খাওয়ার জন্য। তো আমি তো ওইসব কোনোটাই খাই না, তবে এখানে ছিল একটা পানেরও স্টল। তো আমি এখান থেকে একটা পান নিয়েছি, খুবই ভালো বানিয়েছিল পানটা। চা কফি পান সব কিছু খাওয়া শেষ হলে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বর্ধমান যাওয়ার জন্য। তো ভিডিওটা এখনকার মতো এইটুকুই, আবার দেখা হবে বর্ধমানে গিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।